আসসালামু আলাইকুম এসএসসি ২৬-এর শিক্ষার্থীরা, পরীক্ষা খুব কাছে চলে এসেছে। আমি জানি তোমাদের মুড ভালো না, কিন্তু আমার চেহারা দেখার পর মুড একটু হলেও ভালো হয়েছে আশা করি। তো তোমাদের বাংলা ২য় পত্রের একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি আমি। তো কোন পরিচ্ছেদটা একটু বেশি ইম্পোর্টেন্ট, কোন পরিচ্ছেদটা কম ইম্পোর্টেন্ট এটা নিয়ে হচ্ছে কথা বলবো। কারণ আসলে এটা আমার পছন্দ না কোনো সাজেশন দেওয়া। কারণ তোমরা জানো যে তোমাদের ৩০টা এমসিকিউ আসবে। তার মধ্যে তোমাদের পরিচ্ছেদ আছে ২৬টা। এই ২৬টার ভিতরে তোমার ২২টা হচ্ছে গ্রামার, বাকিগুলা হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ ইত্যাদি। তো সব পরিচ্ছেদ থেকে কম বেশি প্রশ্ন কিন্তু হবে। একটা কি ২টা প্রশ্ন হবে। প্রতিটা পরিচ্ছেদই টাচ করা হবে। এটা হচ্ছে কথা। এখন তুমি কোনো একটা পরিচ্ছেদ কিন্তু বাদ দিতে পারবা না। কিন্তু তারপরও তোমাদের একটা কথা থাকে যে ভাই কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটাকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে আমাদের পড়লে ভালো হবে, কোনটা থেকে বেশি আসতে পারে আমরা একটা ধারণা করতে পারি, আমরা কিন্তু এটা কনফার্ম করে বলতে পারি না যে এটা থেকে বেশি আসবে। সম্পূর্ণ বইটা পড়াটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। তুমি যদি কোনো একটা পরিচ্ছেদ একবার রিডিংও পড়ে যাও তাও পড়ে যেও, একবারে না পড়ে পরীক্ষার হলে যেও না। ঠিক আছে, তো চলো আমরা দেখি এখানে ইম্পর্টেন্স গুলা হচ্ছে কি। এটা সাজেশনটা আমার আগে ক্রিয়েট করা, তোমাদের জন্য আমি আগেই ভেবে রেখেছিলাম, তাই এখানে আমার পেজের লোগো দেওয়া আছে। ওকে, তো এখন দেখো আমাদের ফার্স্টে যে আছে পরিচ্ছেদ ৫, পরিচ্ছেদ ৫-এ আছে ধ্বনি ও বর্ণ। আমি দেখো স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে, স্টার দিয়ে দিয়েছি। এই স্টারটা একে তো ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্স বোঝায়, দ্বিতীয়ত বোঝায় হচ্ছে কোনটাতে তোমার বেশি এফোর্ট বা সময় দেওয়া উচিত। ওকে, তো সময় কম আছে, আমাদের অনেক বেশি সময় দিলে চলবে না, সময় ভাগ ভাগ করে দিব। তো পরিচ্ছেদ ৫ দেখো 2 স্টার, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, এটার ইম্পর্টেন্স আমি 2 স্টার দিয়েছি। পরিচ্ছেদ ৬ ধ্বনি ও বর্ণ, এটা 3 স্টার। 3 স্টার কেন? কারণ হচ্ছে এখানে তোমার স্বরধ্বনি যেটা আছে পরিচ্ছেদ ৬-এ, স্বরধ্বনির ভিতরে প্রথমেই দেখবে একটা ছক আছে। এই ছকটা থেকে কিন্তু তোমার স্বরধ্বনির উচ্চারণ স্থান, তারপর হচ্ছে উচ্চারণ স্থানের সাথে সাথে হচ্ছে ঠোঁটের উন্মুক্তি ইত্যাদি অনেক কিছু থেকে কিন্তু প্রশ্ন আসে, ওই ছকটা থেকেই হয়ে যায়। এছাড়াও ওই পরিচ্ছেদের ভিতরে কিন্তু অনেক ধরনের তথ্য আছে। ওকে, তো সেগুলো আমাদের ফোকাস করতে হবে। পরিচ্ছেদ ৭ যদি খেয়াল করো, ব্যঞ্জন ধ্বনি, এটাও হচ্ছে আমাদের কয়টা, এটা হচ্ছে আমাদের 3টা স্টার দেওয়া। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ইম্পর্টেন্ট। 3টা স্টার দেওয়া মানে কি এখান থেকে একটা কি 2টা প্রশ্ন হতে পারে, ঠিক আছে, 2টা এমসিকিউ হতে পারে। যেহেতু তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে, আশা করি এতটুকু এতদিনে জানো তোমরা। পরিচ্ছেদ ৮ বর্ণের উচ্চারণ, এটা সহজ একটা পরিচ্ছেদ, ঠিক আছে, এখানে খুব কমপ্লিকেটেড কিছু না, এটা যদি ক্লাস না দেখেও তুমি রিডিং পড়ো পারবা। এটার ইম্পর্টেন্সটা কম, একটা প্রশ্ন আসবে, একের অধিক আসার সম্ভাবনা কম মনে হয়, ঠিক আছে, কিন্তু আসতেই পারে। দেখো, তারপর পরিচ্ছেদ ৯ শব্দ ও পদের গঠন, ঠিক আছে, এখানে কিছু বেসিক আলোচনা করে দেওয়া আছে। শব্দের সাথে কি যুক্ত হয়, পদের সাথে লগ্নক যুক্ত হয় কিনা, কয় ধরনের লগ্নক যুক্ত হয় সেগুলা, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এটাকে ইগনোর করলে চলবে না, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবেই, মনে রাখবা, সব পরিচ্ছেদ থেকেই প্রশ্ন হবে। তো এখানে কয়টা আছে, এটা হচ্ছে আমাদের 2টা স্টার, মানে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট বলা যায়, মানে সবই ইম্পর্টেন্ট বাট মোটামুটি ইম্পর্টেন্ট। মানে এখানে তুমি একটু কম সময় দিলেও হবে যদি তোমার সময় শর্ট থাকে, বা তোমার এমন থাকে যে তুমি রিভাইজ কিভাবে দিবা, কোন কোন পরিচ্ছেদগুলো আগে রিভাইজ দিবা সেটা তোমার জানা দরকার। তুমি এই যে তোমার সিরিয়ালটা আছে বা এই যে ইম্পর্টেন্সের তালিকা আছে, এখান থেকে দিতে পারো। আবারও বলি, আমি কিন্তু বারবারই তোমাদেরকে বলি, আগেও বলেছি যে সাজেশন দেওয়াটা আমার পছন্দ না, কিন্তু তোমরা অনেক জ্বালাও যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট বলেন 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 বলেন, ঠিক আছে। তো এইখানে আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি, কিন্তু প্রশ্ন পুরো বই থেকে হবে, এটা ভালো মতো মাথায় রাখবা, পুরো বই থেকে প্রশ্ন হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি, কারণ তোমাদের পরিচ্ছেদ কম, হিসাবটা শুরুতে দিয়েছি। ওকে, তারপর দেখো উপসর্গ এবং তোমার প্রত্যয় দিয়ে শব্দ গঠন, এই 2টা পরিচ্ছেদ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। এবং এখানে দেখো যেমন উপসর্গের দোতনার যে ব্যাপারটা আছে, ঠিক আছে, কোন উপসর্গটা কোন অর্থে যুক্ত হয়েছে, এই পার্টটা ইম্পর্টেন্ট। আমার মন চেয়েছিল যে উপসর্গকে 4টা স্টার দিতে, কিন্তু পরে ভাবলাম যে না, এটাকে 3টা স্টার দিলে আসলে তোমাদের জন্য বোধগম্য হবে। তারপর দেখো পরিচ্ছেদ 12 সমাস, 5 স্টার কেন দিছে, কারণ এই পরিচ্ছেদটা বড়, এই পরিচ্ছেদ পড়তে তোমাদের সময় লাগবে বেশি এবং এখান থেকে প্রশ্ন হতে পারেও বেশি, ঠিক আছে, একাধিক প্রশ্ন হতে পারে। পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ, এটাও 5 স্টার দিয়েছে, কারণ কি এটা খুবই তোমার ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা যদি একটু প্রশ্ন অ্যানালাইসিস করো, তোমাদের যদি টেস্ট পেপার থেকে থাকে, তোমরা দেখবা ওই জায়গাতে স্কুলের প্রশ্নগুলো আছে। তো সেখানে দেখবা কি মানে তোমার শব্দের শ্রেণী বিভাগ পার্টটাকে তোমার কি করা হয়, মানে একটা গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরো কোনটা পর্তুগিজ শব্দ, কোনটা এটা নিচের কোনটা ফার্সি শব্দ, ঠিক আছে, নিচের কোনটি তৎসম শব্দ, ঠিক আছে, বা নিচের কোনটি দেশি শব্দ, এরকম এমসিকিউ কিন্তু এখান থেকে আসে বেশি। তো এই 2টাকে আমাদের ফোকাস করতে হবে বেশি। এখন ভাইয়া আমাদের তো শেষ মুহূর্তে, আমরা আসলে কিভাবে হচ্ছে জিনিসপত্রগুলো পড়বো। দেখো এই জায়গাতে আমাদের ডেসক্রিপশনে হচ্ছে আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওর লিঙ্ক কি তোমাদের জন্য, কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগেই
প্রায় 10.5 ঘন্টার 10 ঘন্টা 15 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছে, একটা সিঙ্গেল ক্লাস। এই সিঙ্গেল একটা ক্লাস দেখলে কিন্তু তোমার পুরো ব্যাকরণের যত প্রশ্ন আছে তুমি যদি আগেও পড়ে না থাকো, একটু সময় দিয়ে যদি এই ক্লাসটা তুমি করো, তাহলে দেখবা তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। বাকিটা তোমার উপরে ভাইয়া, ঠিক আছে? তুমি যদি আসলে ক্লাস করার পরে কিছু নিজেই চেষ্টা না করো, তাহলে কিন্তু হবে না। তোমাকে নিজে চেষ্টা করতে হবে, কারণ তুমি ক্লাসে কি দেখেছো সেটা কিন্তু তোমার সারা জীবন মনে থাকবে না। সবসময় মনে রাখবা, আমাদেরকে যদি টিচাররা ক্লাসে ম্যাথ দেখাতো, আমাদের কিন্তু অনেক ভালো মতো আমরা বুঝতাম অনেক সময়, ঠিক আছে? আমাদের খুব ভালো লাগতো, ম্যাথ বুঝলে কিন্তু মজা লাগে। তো এত ভালো মতো বুঝতাম যে মুডই ভালো হয়ে যেত। কিন্তু সেই ম্যাথ কি তোমার বাসায় এসে 2 দিন পরে মনে থাকতো? না, কারণ তুমি প্র্যাকটিস করোনি। তো ভাইয়ার ক্লাসগুলো এমন, ভাইয়া পড়ায় খুবই সুন্দর করে, বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে পড়ায়, তোমাদের বুঝতে ইজি হয়। কিন্তু পরে যদি তুমি তোমার ব্রেনটা না খাটাও, তাহলে কিন্তু তুমি আসলে পরীক্ষার হলে গিয়ে সুবিধা করতে পারবা না, ওই ম্যাথের মতো ভুলে যাবা, ঠিক আছে? তারপর দেখো, এই জায়গাতে আছে হচ্ছে আমাদের বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্যটাকে 4টা স্টার কেন দিছি? দেখবা বিশেষ্য থেকে প্রশ্নটা বেশি হয়, ঠিক আছে? বা বিশেষ্য থেকে প্রশ্ন চলে আসে। পরিচ্ছেদ 19 সর্বনাম 3টা স্টার। এখানে বিশেষ্য থেকে একটু কম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, স্টারগুলো দেখলেই তোমরা বুঝবা। এখন আবারও বলছি, সব জায়গা থেকে প্রশ্ন হবে। জাস্ট তোমাদের একটা আইডিয়ার জন্য, কিভাবে ভাইয়া কোনটা আগে রিভিশন দিব, বা হচ্ছে আমার হাতে ভাইয়া খুবই সময় কম, এখন আমি 26টা পরিচ্ছেদ পড়তে পারবো না, তুমি এখান থেকে হচ্ছে চুজ করতে পারো যে কোনটা তুমি পড়বা তোমার সময় অনুযায়ী, বা কোনটা তুমি জাস্ট রিভাইজ দিয়ে বা কোনো মতো হচ্ছে একটু দেখে যেতে পারবা। অনেকের থাকে এরকম, পড়া থাকে না, আমি তো জানি বাংলা তোমরা হচ্ছে সারা বছর ইগনোর করো। তো তোমাদের শেষ মুহূর্তে এসে বাংলার প্রস্তুতি না থাকাটা খুবই স্বাভাবিক। ওকে, তো তোমাদের বারবার বলেও আসলে লাভ নেই, বাংলাকে তোমরা ইম্পর্টেন্স দাও না। পরিচ্ছেদ 20 তোমরা খেয়াল করো, বিশেষণ। বিশেষণ থেকে খুবই সহজ একটা পরিচ্ছেদ প্রশ্ন হতে পারে, ইম্পর্টেন্স দেখো 3টা স্টার। পরিচ্ছেদ 21 ক্রিয়া। ক্রিয়ার শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? ক্রিয়াটা হচ্ছে তোমার অর্থ সম্পূর্ণ করতে পারে কি পারে না, ক্রিয়ার কর্ম আছে কি নেই, গঠন অনুযায়ী। দেখবা এই টপিক থেকে হচ্ছে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, এটা কঠিন টপিক, এবং কঠিন টপিকগুলাই দেখা যায় হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হয়। তারপর দেখো ক্রিয়া বিশেষণ, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, 3টা স্টার। ওকে, পরিচ্ছেদ 23 অনুসর্গ। অনুসর্গ খুবই সহজ, এবং এটাকে আমার বাদবাকিগুলোর মতো অত বেশি স্ট্রং একটা টপিক মনে হয় না, কিন্তু প্রশ্ন আসবে, প্রশ্ন হবে, প্রতি পরিচ্ছেদ থেকে প্রশ্ন হবে, এটা তুমি বুঝে নিতে পারো। তারপর দেখো যোজক আছে আমাদের এই জায়গাতে, ঠিক আছে? তো যোজকটা কি? যোজকটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা টপিক, কিন্তু যোজক থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? কোনটা কি যোজক? বিকল্প যোজক নাকি অন্য কোনো যোজক, ঠিক আছে? কারণ যোজক, কত কিছুই তো থাকে, তাই না? তো আবেগ শব্দ খুবই সহজ, বাট প্রশ্ন হয়, 3টা স্টার। বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, এই যে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ সহজ একটা টপিক, 3টা স্টার দেওয়া ইম্পর্টেন্সের লিস্টে। বাক্যের পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ, এই বর্গটা নিয়ে হচ্ছে তোমাদের কনফিউশন থাকে। ওই যে বললাম তোমাদের হচ্ছে ওই ভিডিওতে গেলে দেখবা একদম তোমার টাইম স্ট্যাম্প করে করে দেওয়া আছে, টাইম স্ট্যাম্প করে করে হচ্ছে তোমার দেওয়া আছে যে কোন জায়গায় কি, কোন জায়গাতে হচ্ছে তোমার কোন পরিচ্ছেদটা শুরু হয়। তুমি ওই একটা টাইমের উপর ক্লিক করলে, মানে যে তোমার ইউটিউব ভিডিওতে তোমরা দেখো না যে হচ্ছে তোমার ইয়া দেওয়া আছে, মানে একটা মানে লাইন থাকে, ওটা দিয়ে হচ্ছে ভিডিও টানা যায়, তুমি যেখানে তুমি হচ্ছে তোমার ইয়া দিবা, তুমি যেখানে যাবা দেখবা হচ্ছে ওখানে শো করতেছে এটা চ্যাপ্টার কত, চ্যাপ্টার মানে হচ্ছে পরিচ্ছেদ, ঠিক আছে? আমরা তো ওই জায়গায় ইউটিউবে আর বাংলায় আনতে পারবো না। তো বাক্যের বর্গ, উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক, বিধেয় পূরক। বিধেয় পূরক নিয়ে অনেক বেশি প্রশ্ন হয়েছে গতবার, ইম্পর্টেন্ট একটা জায়গা, এই টপিকটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 3 স্টার। সরল জটিল ও যৌগিক বাক্য, মনে হয় কঠিন, আসলে সহজ, 4 স্টার। এটা একটু কঠিন, তাই এটাকে হচ্ছে 4 স্টার দিলাম, সময় বেশি দেওয়া লাগবে। ওকে, বাগঅর্থ খুবই সহজ, প্রশ্ন আসে, 3টা স্টার। তারপর আমাদের আছে হচ্ছে বাগধারা, একবার এগুলা বলে যাই। বাগধারা, তারপর প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, এখান থেকে প্রশ্ন হবেই মাস্ট, এবং এটা সম্পূর্ণ তোমার বোঝার কিছু না, এগুলো তোমার যত বেশি পড়তেছো তার উপর ডিপেন্ড করো। তুমি যদি বেশি বেশি রিডিং পড়ো, তাহলে তোমার বেশি বেশি মনে থাকবে। সেম টাইপের বাগধারাগুলা একটু আলাদা করে মনে রাখবা, যেগুলাকে দেখে মনে হয় যে মিনিং খুবই কাছাকাছি। আর এভাবে যদি সাজেশন ফলো করে পড়ো, ঠিক আছে, তোমার জন্য ভালো, রিভিশনের জন্য ভালো। কোনটা আগে রিভাইজ দিবা, কোনটা পরে রিভাইজ দিবা, যার বই পড়া আছে সে সিরিয়ালি রিভাইজ দিবে, 5, 6, 7, 8 এরকম করে হচ্ছে রিভিশন দিয়ে যাবে। কিন্তু আমার শেষ কথাটা এটাই, যে ভাইয়া তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের পুরো বই থেকে প্রশ্ন হবে, এটা মাথায় রেখো। তো এখনো তোমাদের সময় আছে, একটু কষ্ট হলেও বোকামি করো না, ক্ষতি করো না নিজের, ঠিক আছে? অল্প একটু চেষ্টা করলেও কিন্তু অনেক নম্বর পাওয়া যায়। এখানে তোমার হচ্ছে রকেট সায়েন্সের থেকে হচ্ছে তোমার কোনো ওই যে ম্যাথ ট্যাথ দিয়ে প্রশ্ন হবে না, সহজ, বই পড়লেই বাংলা বোঝা যায়, বই পড়লেই জানা যায়, আর ভিডিও তো ডিসক্রিপশনে আছেই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।